Oh my God, what a match! Bangladesh win the match between Afghanistan versus Bangladesh. What a match! Incredible performance by Bangladesh cricket team. Nasu Muhammad bowling and Nasu Muhammad, Mustafizur Rahman, Rishad Hossain. মানে এরা ছিল যায় একদম তুরুকের তাস। ওরে ভাই, হোয়াট এ পারফরমেন্স, হোয়াট এ ম্যাচ! আপনারা এই ম্যাচটা যদি না দেখেন তাহলে মানে আপনি কিছু দেখেন নাই, বাংলাদেশ ক্রিকেটের কিছু দেখেন নাই ভাই। এত গভীরে যাচ্ছি না, তবে এই ম্যাচটা ফাইনালের থেকেও আসলে অনেক বেশি এক্সাইটিং পূর্ণ ছিল। ওরে ভাই, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ সিচুয়েশন ওয়াজ, ও মাই গড! মানে প্রত্যেকটা বল এতটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য, প্রত্যেকটা রান। ওরে ভাই কি বলবো ভাই, পুরো ভিডিওতে আজকে ভিডিওটা হয়তো বা 30 মিনিট হয়ে যাবে, বাট কথা বলে শেষ করা যাবে না। তবে একটা কথা, ব্যাটিং এ বাংলাদেশের আজকে পারফরমেন্স, এই যে ওপেনিং জুটি, কোন জুটি আপনার সাইফ হাসান প্লাস আপনার তানজিদ হাসান তামিম, এই দুজনের ব্যাটিং জাস্ট ইনক্রেডিবল। এখানে হয়তোবা সাইফ হাসান বড় স্কোর করতে পারে নাই বা স্ট্রাইক রেট তার ভালো ছিল না, তবে তার ইন্টেনশন ওয়াজ জাস্ট আমেজিং, ইনক্রেডিবল। এই ধরুন এই যে 36 রান 30 রান, এইটা মনে করেন যে বাংলাদেশের ওপেনাররা বিগত আজকে 10 বছর ধরে ওই রকম ভাবে আসলে ভাই পাওয়ার প্লে পর্যন্ত শেষ করতে পারে না তারা, কিন্তু আজকে তাদের দেয়ালে পিঠ থেকে গেছিল। এই জন্য আসলে তারা এই মনে করেন যে পাওয়ার প্লে শেষ করেছিল আপনার বিনা উইকেটে। স্টার্টিংটা জাস্ট দুর্দান্ত ছিল এবং আমরা আশা করছিলাম যে স্টার্টিং দেখে যে আজকে রান হবে কত, 180 কিংবা 190, 180 আমি এটা ধরে ফেলেছিলাম। বাট লাস্টে হয়তো বা আমাদের ফিনিশিংটা এত ভালোভাবে হয় নাই। যখন 155 রান দেখলাম বা লাস্ট পর্যন্ত 154 রান বাংলাদেশ নিছে, এরপরে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বাংলাদেশের ফিনিশিং এর জন্য। হাতের 7 উইকেট, আপনি দেখেন ওইখানে হাতে 7 উইকেট ছিল তখন বাংলাদেশের হাতে 7 উইকেট, কিন্তু ওভার আছে মাত্র 5-6টা এবং বাংলাদেশের এই সিচুয়েশনটা ছিল অত্যন্ত মনে করেন ক্রিটিক্যাল, যে রান তুলতে হবে 170-80 হলে মনে করেন যে বাংলাদেশ একটু প্রেশার মুক্ত থাকতো। যাই হোক, ওই দোষারোপ এখন কাকে দিতে চাই না, বাট এই যে ম্যাচে এই যে উইকেটে 160 রান 155 রান ইজ এনাফ টু আসলে সার্ভাইভ করার জন্য, এটা এনাফ, জিতার জন্য এটা এনাফ। কিন্তু বাংলাদেশের বোলাররা যেটা করছে, ওরে ভাই, নাসু আহমদ, ফুল ক্রেডিট আমি আজকে দিব যে নাসু আহমদকে। নাসু আহমদের বোলিং ওয়াজ জাস্ট ইনক্রেডিবল বললেও আসলে ভাই এটা ভুল হয়ে যাবে। তার এই স্পেলের জন্য বাংলাদেশ, স্পেল বলতে কি বলবো আমি, দেখেন তার ইকোনমিক্যাল রেট, তার এই যে তার এই উইকেটগুলো, পাওয়ার প্লেতে দুটো উইকেট এবং তার ইকোনমিক্যাল বোলিং, এটা জাস্ট আমেজিং। এই পারফরমেন্সের কারণে, এই নাসু আহমদের বোলিংয়ের কারণে কিন্তু তারা এই পাওয়ার প্লেতে আফগানিস্তান দুইটা উইকেট ফালাই দিয়েছিল নাসু আহমদের বোলিংগুলোর কারণে। ভাই যখন সে ডট জিতেছিল তখন ব্যাটসম্যানরা জাস্ট পাগল হয়ে গেছিল যে কি করবে, এবং শর্ট খেলতে গিয়ে বা ডিফেন্স করতে গিয়ে আউট হয়ে গেছে দুজন ব্যাটসম্যান। তবে এরপরে যেটা হয়েছে, মাঝখান দিয়ে যেটা হয়ে গেছে, এটা ভাই বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট ছিল। আমরা জানি যে ভাই সাইফ হাসান, সাইফ হাসান আসলে তাকে পার্ট টাইমার হিসাবে আসলে আজকে এই ম্যাচে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাট হি ডিড অ্যাকচুয়ালি রিয়েলি ওয়েল অ্যাজ এ ব্যাটার। বাট বোলার হিসাবে সে তো জেনুয়াল বোলার না, কিন্তু জেনুয়াল বা যখন সে বল করতে এসেছিল তখন একটু নার্ভাস ফিল করতেছিল, বিকজ এই ম্যাচটা ছিল অনেক প্রেশারের ম্যাচ আমরা জানি। কিন্তু নেদারল্যান্ডসের সাথে যখন সিরিজ হয়েছে, আপনার এই যে সাইফ হাসান দুর্দান্ত বল করেছিল, উইকেটও পাইছিল, 2টা ওভার দিয়েছিল তাকে, ওই 2টা ওভার উইকেটও পাইছে 2টা, বুঝতে পারছেন। কিন্তু আজকের ম্যাচটা ভাই এটা ইন্টারন্যাশনাল ম্যাচ প্লাস এশিয়া কাপের বাংলাদেশ টিকে থাকার, আসলে এশিয়া কাপের টিকে থাকার মতো বা টিকে থাকতে এই ম্যাচটা উইন হইতেই হবে এবং আফগানিস্তানকেও আসলে এই ম্যাচটা যেভাবে জিততেই হবে। তো এই যে একটা প্রেশার ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতো ভাই, আমি মনে করি যে এশিয়া কাপের ফাইনাল আজকে হয়ে গেছে এইরকম ম্যাচ। ওরে ভাই কি টার্নিং পয়েন্ট, এক একটা বল এক একটা উইকেট, যখন একটা উইকেট যে মনে হয় যে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে কনফার্ম, কিন্তু আবার যখন এই যে ওমর জাই, ভাই বললে শেষ হবে না। ওমর জাই কি করছে আজকে, ওমর জাই যেটা খেলছে ভাই, আমি লাস্ট পর্যন্ত মনে করছিলাম যে ওমর জাই যদি থাকে শেষ হয়ে যাবে। তাসকিন আহমদ মানে জোরে জোরে বল করতেই আছে ভাই, কি রে ভাই 145 140 ভাই, একটু স্টপ, একটু স্লো কর বল, কিন্তু না, আরো জোরে মারে বল,
এবারে যে মনে করেন যে ওমর যাই তো ফাড়াই ফেলতেছে রে ভাই, কি দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত একজন প্লেয়ার। আপনার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে ওয়ান অফ দ্য বেস্ট এট দিস মোমেন্ট আফগানিস্তানের, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার ওমর জাই। আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে আজকের ম্যাচে ওমর জাইর দিকে, রাশিদ খানের দিকে, নূর আহমেদের দিকে, এদের দিকে, তারপরে গুরবাজের দিকে, এদের দিকে একটু ফোকাস রাখতে হবে, না হলে কিন্তু এই ম্যাচটা জিতাটা খুবই ডিফিকাল্ট হবে। এবং বাংলাদেশের টিম অ্যানালাইসিস যারা রয়েছে তারা অবশ্যই ডেফিনেটলি প্লেয়ারদেরকে বলছে, এবং বাংলাদেশও আসলে ওদেরকে ফোকাস রেখে ওইরকমভাবে আসলে পারফরমেন্সও করছে। দুর্দান্ত বাইরে ভাই। যাই হোক, ওমর জাই আউট হয়েছে। আমাদের তাসকিন আহমেদের একটা স্লোয়ার বলে, ওই স্লোয়ার বলটা আরো আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, ওই মুহূর্তে ওই রকম বলটা বাইরে ভাই কি বলবো, দরকার ছিল। এবং ফাইনালি উইকেটটা পড়েছে। ওমর জাই যাওয়ার পরে মনে হয়েছে যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কিন্তু না। এরপর আসলো রাশিদ খান আসি ভাই, প্রথম বলে মারি দিয়ে 6, নো লুক শট মুস্তাফিজুর রহমানকে। এবং এরপরও আসলে কিন্তু ভাই আমরা জানি যে প্রেশারটা আসলে কমে নাই, কিন্তু যখন রান আউটটা হয়েছে তখন আসলে মনে হয়েছে যে ভাই না, বাংলাদেশ এবারে জিতবে। কার রান আউট? করিম জান্নাতের রান আউটটা ছিল, এটাও টার্নিং পয়েন্ট। আমি ভাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে শেষ করা যাবে না, আপনার যদি একদম শুরু থেকে বলি, তাহলে বাংলাদেশের যে ইন্টেনশন ছিল এই ম্যাচে, আপনার এই যে ওপেনিং স্লটে দুজন ব্যাটার যেভাবে ব্যাটিং করছিল, তানজিদ হাসান তামিম, এবং আজকে আসলে আরেকটা জিনিস প্লেবার করছিল বাংলাদেশের হয়, ওটা হচ্ছে লাক। একদম প্রথম থেকে বাংলাদেশ, এই যেমন তানজিদ হাসান তামিমের এই যে ক্যাচ ড্রপটা স্লিপের, এটা কিন্তু অনেক বড় টার্নিং পয়েন্ট আজকে এই ম্যাচটা জিতার। বাংলাদেশের হয় কিন্তু আজকে লাক ফেভার করছে। দেখেন, ওই ক্যাচটা যদি হইতো বা ধরতো, তানজিদ হাসান তামিম আজকে এরকম একটা ইনিংস খেলতে পারতো না। এবং তানজিদ হাসান তামিম যদি এরকম একটা ইনিংস না খেলতো, তাহলে আজকে বাংলাদেশের স্কোর 154 হইতো না। বাস্তবতা যেটা, এটা 154 হইতো না। তানজিদ হাসান তামিম ভাই যেভাবে খেলছে, একটু সে হি ওয়াজ সো ব্রেভ, এবং সাহসিকতার সাথে সে খেলেছে। এবং যে বলে সে আউট হয়েছে, সে বলে আসলে সে 6 মারতে গিয়ে আউট হয়েছে। তো তার ইনিংসটা অনেক সাহসী ইনিংস ছিল। এবং আমি যেটা বললাম যে ব্রেভলি সে খেলেছে। তো যেটা বলতে চাইছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটা জিতার ক্ষেত্রে বাংলাদেশের হয় কিন্তু লাকও ফেভার করছে। এবং তানজিদ হাসান তামিমের ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচ জিতার। এবং সাইফ হাসানের এটা ব্যাটিংয়ে যেটা বলবো, এবং বোলিংয়ে নাসুম আহমদ টার্নিং পয়েন্ট, কোনো কথা ছাড়া টার্নিং পয়েন্ট বাংলাদেশের এই ম্যাচটা জিতার। ওকে ফাইন, মুস্তাফিজুর রহমান 3 উইকেট পাইছে, ম্যাচ সেরা বোলার, বাট ওই যে পাওয়ার প্লেতে নাসুম আহমদের বলগুলো আমেজিং, প্লাস উইকেট ইকোনমিক্যাল, এবং উইকেট পেয়েছে, ডান। এবং মুস্তাফিজুর রহমানও কিন্তু আজকে এই ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট বোলার। আমি যেটা বললাম, তার উইকেটগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। যেমন নাবির উইকেটটা কি বলবেন আপনি, অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা দেখেছি যে একটা লাস্ট দিকে এসে একটা রান আউট মুস্তাফিজুর রহমান মিস করছে, ওইটা কিন্তু আমি মনে করি যে এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, আমরা ম্যাচটা জিতে গেছি, রাশিদ খান যখন আউট হয়েছে আমরা ম্যাচটা জিতে গেছি, বাট ওই রান আউটটা মুস্তাফিজুর রহমান যদি ইমিডিয়েটলি যদি করতে পারতো, যদি ওইখানে যদি মিস্টেকটা যদি না হইতো, তাহলে বাংলাদেশের রান রেটটা একটু আগায় থাকতো। এবং এটা বাংলাদেশ সুপার 4-এ যাওয়ার জন্য অনেক বড় ভূমিকা পালন করবে। এই ট্যাটটা পাবো আমরা যখন বিটুইন আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যখন ম্যাচটা হবে, তখন দেখবো যে, তখন গণনা করবো যে এই ম্যাচে এত রানের মধ্যে হারালে আমরা সুপার 4 যাইতে পারবো শ্রীলঙ্কা বা আফগানিস্তানকে। এই ম্যাচে এরা বা আমরা সমীকরণ খুঁজবো, তখন আমরা বুঝতে পারবো। বাট আমি শুধু আফসোস করতেছিলাম ওই যে রান আউটটার কথা। এবং তাসকিন আহমদকে যখন লাস্ট ওভার করতে দিল, তখন ভাই আমার মাথা আরো পাগল হয়ে গেছে। কি বলবো, তাসকিন আহমদ কি এই যে নূর আহমদ তাসকিন আহমদকে 6 মারে এবং 1 ওভার 2টা মারে দিছে। এটা ভাই এই 12 রান বাংলাদেশের জন্য, রান রেটের জন্য, সুপার 4-এ যাওয়ার জন্য কতটা ক্রিটিক্যাল, এটা আমরা জানি, যারা আসলে অ্যানালাইসিস করি তারা, বা আমরা সবাই জানি যে রান রেটের একটা ব্যাপার আছে এখানে। 3 দলের পয়েন্ট সমান হয়ে যাবে, 3 দলের পয়েন্ট, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। যার রান রেট বেশি থাকবে সে সুপার 4-এ যাবে। 2টা দল, একটা দল আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই 3টা দলের মধ্যে 2টা দল যাবে। হয়তোবা বাংলাদেশ বাদ যাবে, হয়তোবা আফগানিস্তান বাদ যাবে, হয়তোবা শ্রীলঙ্কা বাদ যাবে। এখানে ম্যাটার করবে শুধুমাত্র একটা জিনিস, ওইটা হচ্ছে যে কি
রান রেট। এবং কি যদি শ্রীলঙ্কায় আফগানিস্তানকে হারায় দেয় লাস্ট ম্যাচে, এই গ্রুপের লাস্ট ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায় দেয়, তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চলে যাবে সুপার ফোরে। এবং বাংলাদেশ যদি যদি শ্রীলঙ্কাকে আফগানিস্তান হারায় দেয় এবং একটু বিশাল ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ এবং আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। এখানে খেলা হবে সবার সাথে একটা ম্যাচ, তো অন্তত আমরা খেলতে পারবো ভাই। ক্রিকেট লাভার যারা আছি, আমরা যারা আছি জাস্ট এনজয় করতে পারবো ভাই। এই জিনিসটা চাইছিলাম যে আজকে ম্যাচটা উইন হোক। এর জন্য একদম খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডও আসলে কিন্তু মানে খেলার সামনে থেকে উঠি নাই ভাই, এক সেকেন্ডও উঠি নাই। ও মাই গড। যাক, একটা জিনিস আসলে একটু রিল্যাক্স লাগতেছে যে বাংলাদেশ এখনো স্টিল এশিয়া কাপে আছে, 2025 সালের এশিয়া কাপে। এবং আমরা উই আর very excited, we are hoping that Bangladesh will play real good cricket in Super 4. আমরা সুপার 4 যাব এবং ওইখানে ভালো ক্রিকেটটাও খেলবো, এমনটা আসলে প্রত্যাশা করতেছি। ওভারঅল আজকের পারফরমেন্স, আমি বাংলাদেশের হয়ে আসলে যদি কথা বলি, তাহলে অবশ্যই বাংলাদেশের হয়ে কথা বলতেছি এবং অ্যাজ এ বাংলাদেশ হিসেবে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আসলে আনন্দ লাগতেছে। নাসুম আহমদের ব্যাটিংয়ে, প্রথমে ব্যাটিংয়ের কথা বলি, অলরেডি বলে ফেলছি আমি সবগুলো। তারপর একদম লাস্ট ফিনিশিংয়ের কথাটা বলে দিই। আপনার এই যে তামিমের ব্যাটিং, সাইফের ব্যাটিং এবং কি বোলিংয়ে নাসুম আহমদ, মুস্তাফিজুর রহমান, এদের বোলিং ইনক্রেডিবল ক্লেভার বোলিংয়ের কারণে আজকে বাংলাদেশ দুর্দান্ত একটা জয় পেয়েছে। এই জয়টার মাধ্যমে বাংলাদেশ আসলে 2025 সালের এশিয়া কাপে টিকে রয়েছে। উই আর ভেরি এক্সাইটেড ভাই। একটু রিল্যাক্স লাগতেছে ভাই, একটু রিল্যাক্স লাগতেছে, শান্তি লাগতেছে ভাই। আমরা এখনো আছি। ইয়েস। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন যে আজকের এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল এবং আসলে বাংলাদেশ কি সুপার ফোরে যাবে কি না। যাবে তো ইনশাল্লাহ, হয়তো বা এখানে একটু রান রেটের ব্যাপার রয়েছে, তবে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।